হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। এত কেন স্পিডে বলছি জানি না। অ্যাকচুয়ালি ব্লগ বানিয়েছি, আসেনি বিকজ আমার পরীক্ষা চলছিল, কালকেই সবে শেষ হলো। তো হ্যাঁ, তো আমি আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর। আমার মা জানে না এখনও সেটা, বাট এসে বলবো, এখন বলবো না, এখন বলে যেতে দেবে না। আমি দেখলাম এই হাতে আমার গলাটা ধরে আছে আর শরীরটা খারাপ। যেটা প্রতিবারই হয় যে আমি লেন্স পরতে পারিনি, এইবারও পারিনি, এই যে পড়ে আছে। তো আমাকে এই টাইমে বেরোতে হচ্ছে, নাহলে দেরি হয়ে যাবে। তো চলো বেরিয়ে যাই, দেন দেখা হচ্ছে। অ্যান্ড দেখতে পাচ্ছ পুরো প্লাজো লাগছে, বাট যাই হোক ভালো। তো আমি যখন বেরিয়েছি তখন রাস্তার সব লোক হাঁ করে তাকিয়েছে, ভালো লাগছে আমাকে। যাই হোক, হাঁ করে তাকিয়েছে, কারণ এরকমভাবে অবতারে কোনো দিনে কেউ দেখেনি। সাধারণত এরকম লোকের বিয়েতে পড়ে, বাট তারা হলেও মন্দিরে পড়ে। আর ওয়েস্টার্ন কালচার কি দেখো, ওয়েস্টার্নে মন্দির কোথা থেকে? যাই হোক, মানে কলকাতার না হলেও আমাদের বাড়ির এলাকাটা এমন এক জায়গায় পড়ে গেছে যেখানে লোকেরা এইসব মানে প্রচুর ভাবে। অ্যান্ড সেই জন্য আমি অন্য সাইড দিয়ে আসছি, ওদিকে ফুটপাথ নেই, এই সাইড দিয়ে আসছি যে আমি যাওয়ার টাইমে যেন আমাকে বেশি লোক না দেখতে পায়। তো এটা, অ্যান্ড সত্যি কথা বলতে আমার লুকটা তো খুবই ভালো লাগছে। আমি কীভাবে দেখাই আমি জানি না, বাট মানে কীভাবে দেখাবো আমি জানি না, বাট আমার তো খুব ভালোই লাগছে। আর লালটু এখনও টোটো পাইনি, শিবমেরও আসার কথা আছে, দেখা যাক কী হয় না হয়, বাট আমি যাচ্ছি, এটুকু আমি জানি। অ্যান্ড এই প্ল্যানটা আমাদের হয়েছিল প্রায় এক সপ্তাহ থেকে, ক্যান্সেল হলো, তারপরে ডেট পোস্টপন হলো। আমি বললাম আমি যাব, তারপরে বললাম আজকে ডেটে আমার হবে না। আজকে ডেটে শেয়ার বাড়ি যাওয়ার কথা ছিল 70 বয়স ওভার নিতে, ও বাড়ি থাকবে না। তারপরে তানিয়ার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হলো। আবার কালকে আমি বললাম দক্ষিণেশ্বর যাবো, সেটাও ক্যান্সেল হলো। আজকে সকালে হঠাৎ ফিক্স হলো। এই জন্য আমি বলি যে নতুন নতুন প্ল্যান করাই ভালো, সঙ্গে সঙ্গে প্ল্যান কর, সঙ্গে সঙ্গে যাও, নাহলে খুব বেকার। লোক খুব উইয়ার্ডভাবে দেখছে, আমি ফোনটা এবার রাখি, সেটাই আই থিঙ্ক বেটার। গাইজ ওইখানে লালটু কী করতে গেছিলো কমেন্ট করে বলো। যাই হোক, সো গাইজ, আরে ও লাগছে না, যাই হোক, সো গাইজ আমরা ভালো। তো আমরা নেমে গেছি। আমাকে কি লাগছে ভালো লাগছে, তোকে বেশ ভালো ফর্সা লাগছে। আমি তো সুন্দর মানুষজন, আমি তো পরিষ্কার ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, আমরা পরিষ্কার ফ্যামিলি থেকে বিলং করি। সো গাইস, এবার আমরা টালিগঞ্জে নেমে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে এখন মেট্রোতে, মেট্রো করে দক্ষিণেশ্বরে যাব, বিকজ মেট্রো ছাড়া বাবা চলতে পারি না। মেট্রো ছাড়া, মেট্রোতে আমাদের ওই দেখো ওই দোকানটা তোর ফেভারিট দোকান না? হ্যাঁ, আমাদের নুঙ্গি থেকে মেট্রো নেই বলে না এত কষ্ট। না সত্যি কথা, নাহলে আমরা নুঙ্গি দিয়েই সব জায়গায় চলে যেতাম মেট্রো করে। মানে ট্রেনের ভিড়ে আমি পারি না, মেট্রোদের ভিড় আমি শোনো। ভিড়টা তাও সামলানো যায়। বসে কেন করছে? হ্যাঁ, বসে টয়লেট করছে কেন? এটা তোর কাছে রাখ না রে।
এটার কি আছে ছুতো? রাখতে হবে, ওটা নাহলে আমাদের আর ঢুকতে দেবে না। বাট তুই এটার কি অবস্থা করেছিস? তো ভিড়ে কি করবো, ফোনটা ধর। ফোন আনিস কেন? আমার চোখে কি ঢুকে গেছে? কালীঘাটে এসে কালীঘাটেও দেখা করে যাওয়া যেত মাকে। এর অবস্থা guys, এই গালটার অবস্থা। তো হ্যাঁ আমরা তো চলে এসেছি। এত বছর পর, 2 বছর পর আমি আসছি কালীঘাট বলছি দক্ষিণে। আমি না 1 সেকেন্ডের জন্য ভাবলাম দেখে ভেবেছি তো কতদিন পর এলাম সুস্মিতাকে দেখেছি আমি আজকে। তো গাইজ এখানে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর, এখানে আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছ সবাই। ভিডিওতে কেটে দিস, যা থাকলেও প্রবলেম নেই আমার প্রবলেম এই আগে আমরা এই করে নিই। আগে পুজো দিই, ওখান থেকে ডালা কিনে ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অ্যান্ড এখানে হ্যালো আমাকে দেখি এই একজন বলছে না আমাকে এই আমি আর তুই নাকি তাকে দেখিয়ে প্রেমনি একজন বলেছে কি বলতো? হ্যাঁ তাছাড়া কি, যাই হোক। আর সে তো নিজেই আমাদের মুখ দেখে প্রেম নিতে চেয়েছিল, ভয়েস দেখিয়ে না, ভয়েস নিয়ে। আচ্ছা যাক, যাই হোক। তো এখানে আমরা বানাতে পারিনি যাই হোক, তো এখানে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো তোমাদেরকে যেরকম আমি দেখিয়েছি, আমার নেটও চলছে। তো যাই হোক, তো এবার আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো অ্যান্ড ভালো মানে সত্যি মানে আমি 2 বছর পর আসছি অ্যান্ড সেটা মনে হচ্ছে না। অনেক কিছু চেঞ্জ হয়ে গেলেও বাট জানি না, একটা মানে বোঝানো যাবে না এমন ফিলিং। অ্যান্ড আমি এখানে মানে অনেক থাম্বনেল নিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ওখানে দেখতে পাচ্ছ। তো আমি আর কি বলবো, এখানে আমার এত মানে অনেক দিন পর এলাম। আমি পুজো দিয়েছি, আমার নামে না, বাট হ্যাঁ খুব ভালো মায়ের নামে পুজো দিয়েছি। যারা আজে বাজে ভাববে তাদের জন্য বলে দিলাম। অ্যান্ড এইখানে অনেক দিন পর এলাম 2 বছর পর। বাট ফাইনালি একটা যে পিস পাওয়া যায়, মেন্টাল পিস, সেটা এখানে পাচ্ছি আমি। অ্যান্ড খুব ভালো পরিবেশ। ঘরে আমি কালকে খুব কেঁদেছি যে আমি আজকে বাইরে কোথাও যেতে পারবো না। অ্যান্ড তারপরে হয়তো সবাই ঘুরতে যাচ্ছে, বাট ঠাকুর যতক্ষণ না চাইছে তুমি আসতে পারবে না। তো অবশ্যই গুড কি তো ফাইনালি ঠাকুর হয়তো চেয়েছে, সেই জন্য আমি এসেছি। অ্যান্ড আমার ভয়েসটা হয়তো সত্যি আজকে সুন্দর লাগছে বা গুছিয়ে কথা বলছি আমি, বাট আমার শরীর খারাপ, এটা হচ্ছে প্রবলেম। অ্যান্ড আচ্ছা থাক, মন্দিরে কারোর বুড়াই করবো না। ফাইনালি আমরা চলে যাচ্ছি এখান দিয়ে এতক্ষণ পর। একটু আগে আমি যেখানে বসেছি সেখানে একটা ভূতুম পেয়েছে বসেছিল, আমার দিকে এরকম করে তাকাচ্ছিল। ছবি বের করেছে গুগল থেকে, আমি আমাকে সবাই দেখছে, বাট আমি হাসি কন্ট্রোল করতে পারছি না। আগের বারে এই ট্রেনটাতেই দেখেছিলাম ভূতুম না আগে ফোঁদর, এইবারে এই ট্রেনটাতে, কারণ এই ট্রেনের সেই হ্যাঁ এই যে এইটা আছে ওটা থেকে চিনতে পেরেছি। মেট্রোতেই উঠেছি আমরা, দেখতে এই মেট্রোটাতে তার মানে প্রতিবার একটা করে অ্যানিমেল ওঠে। আবার নিচে আসছে আওয়াজ কিছু, আর একটা বাঁদর, এই কোয়ালা হয় না ঠোঁটগুলো পিঙ্ক গাছে ঝোলে, ওখানে একজন ঝুলছিল ওরকম। কাপা খুঁজে পাবো না, তারপর সেই সুনিও Station Park Street. কি হাসছি গাইস। তো আমরা ভুল টিকিট কেটে নেওয়ার কারণে আমাদেরকে এখানে চলে আসতে হয় ময়দান। এবার আমরা ময়দান এসে গেছি, আমার একবার ঘুরে দিতে গিয়ে ঘুরেই একজন গাইজ আমাকে বাঁশ দিয়ে দিয়েছে। একজন বাঁশ না গোলাপ দিয়েছে। হ্যাঁ বাঁশ দিয়ে টাকাটাও নিয়ে আমাকে বলছে নাও না, আমি বলি আমি নিয়ে কি করবো, আমি সিঙ্গেল মানুষ, আমার নিয়ে কি হবে, তুমি মিঙ্গেল মানুষ, আমি নিয়ে কি করবো, তুই মিঙ্গেল মানুষ, তোর তো নেওয়াই উচিত। কত নম্বর মিনিট পেয়ে
কত নম্বর মিঙ্গেল, আরে ভিডিওতে বলতে নেই অত কিছু। আমি সিঙ্গেল, আমার এইসব দরকার নেই। আমি একাই কিনলে আমি নিজের জন্য কিনবো, কিন্তু 40 টাকা দিয়ে একটা গোলাপ, খবরদার না, 40 টাকা আমার একটা গোলাপ গাছ হয়ে যাবে। সত্যি কথা। আমি নেবো না। তো আমরা আই থিঙ্ক ময়দানেই যাচ্ছি। ওই তো ময়দান, দেখ গুগল ম্যাপকে কোনোদিনও ভরসা করবে না। আমরা যেখানে আছি সেখান দিয়ে ঘুরিয়ে আবার আমাদেরকেই দেখাচ্ছে ওখানে। গুগল ম্যাপ আমাদের সামনে, কিন্তু আমাদের সেইখান দিয়ে ঘুরিয়ে করছে। আমাদেরকে দেখাচ্ছে এই দিক দিয়ে ঘুরিয়ে আবার ওদিকে যেতে হবে। কেন অত কেন খাটবো? হেলিকপ্টারে কি হচ্ছে, আমি হেলিকপ্টার চড়বো বন্ধুরা আজকে। ওইদিকে ভিক্টোরিয়া। কোথায় যাবো আজকে? সব জায়গায় ঘুরবো, একেবারে ধ্বংস করে দেবো পৃথিবী। এই আমাকে লোক পাগল ভাবছে। কথা বলছে খেয়ে নেওয়া। হ্যাঁ দাঁড়া দাঁড়া, সোজা এদিকে আসবি না। আটকে গেছে। দাঁড়া, যাবি না ওদিকে, যাবি না ওদিকে, যাবি না। এবার সামনের দিকে যাই। এই সত্যি কি খাতরনাক মিলে দিচ্ছে না? এখানে এটা প্র্যাকটিস করানো হচ্ছে। প্র্যাকটিসই হবে। ফাইনালি চলে এসেছি ক্যাথেড্রাল চার্চ। মানে মানুষকে কত জিজ্ঞেস করলাম, ক্যাথেড্রাল চার্চ, ওটা কী চার্চ, কী চার্চ। বাট হ্যাঁ, এখানে কি করতে হচ্ছে? টিকিট। সেখানটায় আমরা কি চার্চ, ক্যাথেড্রাল চার্চ না কি একটা চার্চ ভুলে গেছি। পলস ক্যাথিড্রাল। ক্যাথেড্রাল চার্চ। কি চাইনিজ দিদি। হ্যাঁ নেপালি। যাই হোক, তো আমরা এখানে চলে এসেছি। তো বাবা আমি যাই হোক, আমার না আজকালকার নিব্বান একটু দেখার পর যাকে দেখি তাকে মনে হয় সত্যি কথা। তুই কেন এরম বলছিস? দাঁড়া, এই দুটো ছেলে এই তুই কেন এরম বলছিস আমার ব্লগে? আশ্চর্য। সো গাইজ, এখানে আমরা ওই সাইডে যাবো। হ্যাঁ, আমার মার খাওয়ার কোনো ইচ্ছে নেই, ওটা ফুল না ফল। তো চলো এবার আমরা ওই সাইডে যাই, অ্যান্ড ওই সাইডে গিয়ে আর একটু ব্লগ বানিয়ে তারপরে কেটে পড়বো এখান দিয়ে। ঠিক দাঁড়া। তো এবার ফাইনালি দাঁড়া, আমরা এখন মাহিকে খুঁজতে তো ফাইনালি এবার আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। আবার আসবো। সত্যি খুব ভালো জায়গা এটা, আমার ভালো। ওটা দেবচন্দ্রিমা না, দেবচন্দ্রিমা বলছি, সানা সিল্ক। হ্যাঁ সানা অভিষেক। হ্যাঁ, ওটা না আমি লক্ষ্য করব। বাট ওটাই লাগবে। হ্যাঁ, সামনে দিয়ে ওটাই লাগলো। সামনে দেখিনি, ওই জন্য বলতে পারবো না। তো যাই হোক, তো চলো আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, এবার বেরোবো, একটুখানি গিলে বাড়ি চলে যাবো। চাউমিনই কিনবো। হ্যাঁ, মোমো খাবো না।